আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিবিটিসি বাংলাদেশ। আজকে আমাদের জিবিটিসি পরিবারের একটি মাসিক মিটিং। আমরা প্রতি মাসে এই মিটিংটি করে থাকি। তো এই মাসিক মিটিংয়ের মূল আলোচ্য বিষয় হলো আমাদের কাজী সুজন ভাইয়া আমাদের মাঝে অনেকদিন পরে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন সৈনিককে দেখেছেন আপনারা, যে কিনা তার হাঁটুকে সিঁড়ি বানিয়ে একজন আন্টিকে ট্রাকে ওঠার জন্য সাহায্য করেছেন। সে আর কেউ নয়, আমাদের কাজী সুজন ভাইয়া। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সবসময় মুমূর্ষুর পাশে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এরপরে আমাদের ক্লাবের পরিচালক ইমরান ভাইয়া এবং আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন ভাই কিছু বক্তব্য দেয়, সবাই শুনবেন। কিন্তু তুমি পৃথিবীর সেরা সংগঠন হও, অথবা তুমি যদি পৃথিবীর অনেক বড় টাকাওয়ালাও হও, বাট তোমার যদি ভিতরে মানবতা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি মানবিক কাজ করতে পারবে না। আর একটা কথা মনে রাখবা যে মানবিক কাজ করতে আসলে টাকা পয়সার প্রয়োজন হয় না, দরকার হয় একটা সুন্দর করে। তো এই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশ বিভিন্ন ধরনের বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বন্যা সহ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। এই এত বাজে পরিস্থিতির মধ্যে আমাদের সদস্যরা আমাদের মানবিক কাজ কিন্তু অব্যাহত রেখেছে এবং সেটা তোমরা সরাসরি দেখেছো। আর আমরা আসলে কোনো কথাই গণদীপ কখনো বানিয়ে বলে না, কখনোই নিজেদের প্রচারের জন্য জাহির করার জন্য বলে না। যেটা তারা করে এবং সেটাই তারা বলে, ঠিক আছে। অন্যান্য অনেক সংগঠন আছে যাদেরকে আমরা ফলো করি না, বাট আমাদেরকে ফলো করে এবং আমাদের এই স্বচ্ছতা এবং আমাদের এই দায়বদ্ধতাই মানুষের কাছে আমাদের মূল সম্পদ, ঠিক আছে। তো আমরা তো সম্প্রতি বন্যার জন্য অনেক ত্রাণ দিচ্ছি, হিসেবে সামনে আবার চেষ্টা করবো। আর এছাড়া আমাদের প্রায় 72 ব্যাগ গত মাসে আমরা বিভিন্নভাবে ডোনেট করছি, তার সম্পূর্ণ ডিটেলস আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করছি। তো এই সকল ডোনেট রক্তদানের যে বিষয়টা আমরা আমাদের জুলাই বিপ্লবের যারা ভাইয়েরা রক্ত দিচ্ছেন, শহীদ হয়েছে, এদের জন্য উৎসর্গ করলাম। আর আসলে আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তোমরা জানো হয়তো বা। আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর সেশনে আমাকে প্রশ্ন করতে পারো, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য যে কোনো ধরনের প্রশ্ন। আর যারা নতুন আছে এদেরকে বলবো যে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আসলে আমরা একটা মানবিক সংগঠন থাকি, আমরা যদি দিনে 10 মিনিট সময় না দিই, ঘুমিয়ে থাকি, তাহলে কিন্তু এই মানবিক কাজ হবে। আমাদের একটা দায়বদ্ধ থাকতে হবে। আমরা জিবিটিসিতে আসি এবং আমার কিছু প্রশ্ন সম্মুখীন হতে হবে যে তুমি জিবিটিসি থাকছো, কি করছো, ঠিক আছে। অ্যাটলিস্ট দিনে 10-20 মিনিট সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এই সময় কিন্তু আমরা 1 থেকে 20 মিনিট লাগে না। আমরা তোমাদেরকে বলি না তোমরা সারাদিন 24 ঘন্টা আমাদের সংগঠন নিয়ে পড়ে থাকো, ঠিক আছে। তো একটা কথাই মনে রাখবো, অ্যাক্টিভিটি। আর যারা নতুন যুক্ত হতে চাচ্ছ তারা অবশ্যই তোমাদের কাজের মাধ্যমে আগাবে। তোমাদের টেনশন করতে হবে না তোমরা কোথায় যাবে, তোমরা কোন পোস্টে কাজ করো, তোমাদের কোন পোস্ট পজিশনে আমরা দিব। কখনই মানবিক কাজে পোস্ট পজিশনে কাজ করার চিন্তা করবা না এবং কখনোই সেলিব্রিটি বা আমি একজন নায়ক হিরো এই টেন্ডেন্সি মাথায় রাখবা না। তুমি যদি নিজে ভালো কাজ করো, তোমার প্রতিদান আল্লাহ তোমাকে দেবে এবং আল্লাহ যদি কোনো প্রতিদান দেয় সেটার সামনে পৃথিবীর কোনো প্রতিদানই তুলে না, ঠিক আছে। তো আসলে আজকের মিটিংটা হয়তো আমাদের মিট আপ এবং ফলো আপের মিটিং, আমাদের কোনো নির্দিষ্ট ইয়ে নাই। আমাদের প্রধান অতিথি কাজী সুজন সবসময় থাকে না, জব নিয়ে ব্যস্ত থাকে, তো সে কথা বলবে। আমরা আসলে তার জন্য এই ফ্লোর ছেড়ে দিব। সকলকে ধন্যবাদ জানিয়ে জিবিটিসির উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং অত্যন্ত দুঃখ প্রকাশ করছি রেকর্ডিংটি খারাপ হওয়ার জন্য, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে আমাদের প্রতিষ্ঠাতা কাজী সুজন ভাই কিছু কথা বলবে, অবশ্যই মন দিয়ে শুনবেন। আমার ওইখান থেকে একটা ইচ্ছা ছিল যে আমি ফ্যামিলির কাছে অনেকবার পারমিশন চাইছি ডোনেট করার জন্য। আমার অনেক কিছু তো করতে হয়, মেনটেন করতে হয়, ওয়েট দেখতে হয়, একটা বয়স একটা ব্যাপার আছে। তো এই কারণে আমাকে পারমিশন দিত না। তারপরে আমি প্রথম দুইবার আমি বাসায় না জানি আমি ব্লাড ডোনেট করছি। তারপরে দ্বিতীয়বারের বার আমি এই ফিল্ডটা কেমন, তুমি যখন ব্লাড ডোনেট করো, তোমার তুমি দেখো যে তোমার ব্লাডটা একটা পরিমাণ মানুষের প্রবাহিত হচ্ছে, মানে তখন তোমার ফিলিংসটা কেমন, অনুভূতিটা কেমন? ও অনুভূতিটা প্রকাশ করতে পারে তখন যখন তুমি দেখবা তোমার আমি আমার ফিলটা, আমার অনুভূতিটা আমি শেয়ার করি। যখন আমি দেখি আমার রক্ত হচ্ছে বা আমার ব্লাডটা যখন আরেকটা মানুষের শরীরে প্রবাহিত হয়, তখন ওই যে তোমার সিনেমায় নায়ক দেখতাম না, তখন আমি আমার ওইখানে আমি মনে হয় হিরো। আমাকে এমন একটা ফিল আসে যে আমার রক্তের মাধ্যমে একটা মানুষ সুস্থ হচ্ছে, সৃষ্টিকর্তার স্নেহমতে বা সৃষ্টিকর্তার হচ্ছে সহযোগিতা। আল্লাহ অন্তর কে আছে না চাইলে অন্তর তো শোনো, তো মানে এমন একটা অনুভূতি
এই অনুভূতিটা না টাকা দিয়া বা তুমি হচ্ছে বুঝতে পারো না। কারণ মনে করো যে আমি ইনকাম করতেছি, আমার ইনকামের টাকা দিয়ে আমার মা বাবাকে আমি একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা উপহার দিলাম। আপনি কথা বলুন, আপনি তো বানান করেছেন মানে নিজের ইনকামের টাকা দিয়ে যখন হচ্ছে বাবা মাকে কোনো কিছু একটা গিফট করা হয়, সেই ফিলিংসটা কেমন, মানে সেই কিন্তু তো এটা কিন্তু আমার নিজের থেকে। তো এই ব্লাডটা কিন্তু আমার নিজের শরীরে। তো আমি যখন আমার নিজের শরীরের কিছু দিয়ে কাউকে উপকার করি, তখন এটার আত্মতৃপ্তি বেশি। কি আত্মতৃপ্তি? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম শামিলি। আচ্ছা, বসুন, কথা বলুন। আত্মতৃপ্তিটা বেশি, ঠিক আছে? নিজের কোনো কিছু দেয়া থেকে আত্মতৃপ্তিটা বেশি পাওয়া যায়। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যাদের বয়স 18 প্লাস, যাদের ওজন 47-এর উপরে, ছেলে মেয়ে, কন্টিনিউ রক্তদান করবা, কন্টিনিউ বলতে 3 মাস পর পর। এবং এই ব্লাড দানের মাধ্যমে হচ্ছে তুমি একটা মুমূর্ষ রোগীকে হেল্প করতে পারতেছো। একটা মুমূর্ষ রোগীর তুমি, আমি তো জীবন বাঁচানোর কেউ না, আল্লাহর অশেষ রহমত, আমি জাস্ট সাপোর্ট দিচ্ছি। সো এই তুমি একটা হেল্প করতে পারতেছো। এটা কিন্তু মানে অনেক বড় একটা হচ্ছে হেল্প বা সহযোগিতা। এই সাপোর্টটা তুমি করতে পারতেছো। আমরা এমনও মানে সিচুয়েশন হয়েছে আমাদের, যখন রক্তদান করছি, রক্ত দেওয়ার পর ওই মহিলা মানে তার চোখ দিয়ে পানি পড়তেছে, মানে তার যে দোয়া, মানে যে আসলে এগুলো আমি বুঝাইলাম, যারা রক্তদান করছে তারা এই জিনিসগুলো জানে, রিয়েলাইজ করে। সো এগুলো আমি বলতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে তোমার রিসেন্টলি তোমরা জানো যে নদী ব্লাড ডানোর্স ক্লাব হচ্ছে আমরা নিতে গিয়েছিলাম। আমরা তোমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে মানুষের আমানতদারিত্ব যেটা আছে, এই আমানতকে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াটা মানে অনেক বড় একটা দায়িত্ব। আমরা দেখছি যে অনেকে কাপড় নিয়ে গেছে, নিয়ে ফালাই রেখে চলে আসছে। এটা কিন্তু আমানত খেয়ানত হয়ে। আমানত এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার বিকাশে 1 টাকা পর্যন্ত আছে। 1 টাকা, কয় টাকা? 1 টাকা। 1 টাকা থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত আমার বিকাশে আসছে। 1 টাকা থেকে শুরু করে 55,000 টাকা। আমরা চেষ্টা করেছি মানে সঠিক টাকা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই বিশ্বাসটা আমরা কিন্তু একদিন অর্জন করি না। এটা কিন্তু আমরা সেই 2016 সাল থেকে শুরু করে আজ অবধি কিন্তু আমাদের চলমান। এবং আমাদের অমৃত্যু পর্যন্ত ইমরান ভাই, অবিনাশ ভাই, এরা কিন্তু মোস্ট অফ সিনিয়র ভাই। তারা তাদের যে সাপোর্ট, তাদের যে হচ্ছে মানে উৎসাহ, তাদের যে অনুপ্রেরণা, এগুলো আসলে আমি জীবনে বুঝতে পারবো না। আমি তো এখানে ক্ষুদ্র ছোট মানুষ, কিন্তু এখানে যারা আছে, বাকি যারা আছে জিবিডিসি মেম্বার, এদের এত পরিমাণে হেল্পফুল মনোভাব, এত সুন্দর যে বন্ডিং, ওয়েল বন্ডিং। ধরো রাসেলদের বাসায় কয়দিন আগে আমাদের দাওয়াত ছিল, আমরা সারাদিন মনে করো ওদের বাসায় ছিলাম। একটা কাঁঠাল এরকম উঠানের মধ্যে ভাইয়া মনে করো খাইয়া পুকুরে গোসল করে অনেক মজা টজা করে, তারপর হচ্ছে প্রায় 20 আইটেমের ভর্তা দিয়ে আমরা ভাত খেয়েছি। তো এরকম আমরা প্রত্যেকটা মেয়ে মানে প্রায় অনেকের বাসায় আমরা যাই, ঠিক আছে, বা যাই বা এরকম মজা করি। তো জিবিডিসি একটা ফ্যামিলি, জিবিডিসি একটা পরিবার। একটা পরিবারের মধ্যে যেমন মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে থাকে, ঠিক তেমনি ধরো আমরাও ওইভাবে মিলেমিশে থাকার চেষ্টা করি। জিবিডিসিতে 2018 সাল থেকে অনেক মানুষ আসছে, অনেক মানুষ গেছে তাদের কর্মব্যস্ততার জন্য। তো রিকোয়েস্ট থাকবে তোমরা যারা নতুন, ভালো কাজের দিকে আসো, মানবিক কাজের দিকে আসো। তোমার জন্য যেন একটা মানুষ কষ্ট না পায়, তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার আচরণ, আমার কথায়, আমার ব্যবহারে, আমার ভাই হোক, আমার বোন হোক, একটা মানুষ যেন কষ্ট না পায়। তোমার বাবা মা যেন গর্ব করে বলতে পারে যে অমুকের পোলা, অমুকের মাইয়া, হ্যাঁ অমুকের পোলা তো ভালো, অমুকের পোলা তো ভালো কাজ করে, এরকম যেন বলো। পৃথিবীতে জন্মগ্রহণ করছো, মানুষের জন্য কাজ করো। তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো, সৃষ্টিকর্তা তোমাকে এমনিতেই সম্মানিত করবে, এর কোনো বিকল্প নাই। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই মূল্যবান সময় নষ্ট করছো এখানে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এই রিসেন্টলি বন্যায় যারা মাঠ পর্যায়ে কালেকশন করছো ঘুরে তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা। এবং আল্লাহ পাক তোমাদের প্রত্যেকটা কদমকে ইনশাআল্লাহ আশা করি যে ইবাদত হিসাবে কবুল করবেন। কারণ তোমরা এই কাজটা করছো কার জন্য? বন্যা তো মানুষের জন্য। লিভ মি, এমন জায়গাতে আমরা গেছি মানে
আসলে চোখের সামনে দিয়ে মানে এরকম মেইন রাস্তার উপরে মনে করো যে আমার 3 ইয়া পানি, মেইন রাস্তার উপর দিয়ে হচ্ছে তোমার বোট চলে আর 8 ইঞ্চি ট্রলার চলে, এমন অবস্থা। মানুষ সবাই 3 তলায় বসে আছে। আমি যে ফটিকছড়ি এলাকায় ছিলাম, মানে এমন অবস্থা, মানে চোখ দিয়ে বড় লোক একজন 3 তলা 4 তলা বাড়ি, কিন্তু খাবার নেই, টাকার অভাব নাই তাদের, কিন্তু খাবার নেই। তো আল্লাহ আমাদের যেন ওই পরিস্থিতিতে না ফেলায়, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং সবাই চেষ্টা করো ভালো কাজের সাথে থাকার জন্য, সেটা সংগঠন হোক, ব্যক্তি হোক, এলাকা ভিত্তিক হোক, যে কোনো জায়গায় হোক, ভালো কাজের সাথে নিজেকে সবসময় জড়িয়ে রাখবে। ভালো কাজের সাথে জড়িয়ে রাখতে পারলে এর প্রতিদান অবশ্যই তুমি পাবে। মানুষের বিশ্বাস করবে না, মানুষের দোয়া যদি তোমার উপরে থাকে, তুমি জীবনে কোথাও ঠেকবা না, জীবনে তোমাকে কেউ বাধাই রাখতে পারবে না। মানুষের দোয়া যদি তোমার উপরে থাকে, তুমি কোনোদিন কোথাও বাঁধবা না। এবং এটার প্রমাণ আমি নিজে, মানুষের কাছ থেকে এত পরিমাণে দোয়া পাইছি, এত পরিমাণে ভালোবাসা পাইছি, সুতরাং কোথাও বাঁধি না। তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।